শ্রী শ্রী বামদেব বাবার মন্ত্রশিষ্য তথা শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় তারাপীঠ মহাশ্মশানের শিমুলতলার বর্ণনা তাঁর গ্রন্থে তুলে ধরেছেন এইভাবে। তিনি লিখেছেন, দেখিলাম পথ হইতে শিমুলতলা এক মানুষ ভোর নিচে, বহু বৃক্ষে আবৃত, খানিকটা পরিষ্কার জমি, বাকিটায় লতা পাতায় জঙ্গলময়। মড়ার মাথা ভাঁটার মতো গড়াগড়ি যাইতেছে। পরিষ্কার স্থানের উত্তরে একটি শৈবালাকৃত ভূমি, উত্তর দক্ষিণে লম্বা, পূর্ব পশ্চিমে প্রশস্ত ইষ্টক নির্মিত বেদী। তাহার সম্মুখে বাবা উত্তরমুখী দাঁড়াইলেন। এখানে বাবা বলতে শাস্ত্রী মহাশয় বামদেব বাবার কথা বুঝিয়েছেন। তিনি লিখেছেন, আমি পশ্চাতে নির্বাক দণ্ডায়মান। বাবা ওই বেদীকে জয়তারা বলিয়া প্রণাম করিলেন। আমাকে বলিলেন, বাবা এই শিমুলতলা, বশিষ্ঠের আসন, ওই তারামার পাদপদ্ম, প্রণাম করো। আমি ওই বেদীর উপর একখানি প্রস্তর দেখিতে পাইলাম। চিন্ময়ী বিশ্বব্যাপিনী মহাশক্তি জলে স্থলে প্রস্তরে মৃত্তিকায় সর্বত্রই বিরাজমান। ইহা বুঝাইবার জন্যই ব্রহ্মবিদ ব্রহ্মভূত দ্বন্দ্বাতীতই মহাপুরুষ তারামার পাদপদ্ম বোধে সেই প্রস্তরকে পূজা করিতেন, বশিষ্ঠের সিদ্ধাসনকে এত গৌরব করিতেন। এই আসনের তিনিই অধিকার পাইয়াছিলেন। এই পীঠ, এই আসন ও এই শিমুলতলা তাহার প্রাণের প্রাণ ছিল। তিনি শিমুলতলার জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছিলেন। সেই শিমুলতলায় আমার মতো দীনহী তাপিতকে শান্তি দিবার কারণ তিনি লইয়া গিয়াছেন। তিনি বলিলেন, বাবা এ দিব্য অদ্ভুত স্থান, এখানে তারামা লীলা করেন। এই বশিষ্ঠের আসনে 2.5 লক্ষ জপ করিলেই মন্ত্র চৈতন্য হয়। তারামা কৃপা করেন। গুপ্ত চীনাচার তন্ত্রে এই স্থানের বর্ণনা করে বলা হয়েছে যে এখানে দেবী উগ্রতারার কৃপায় সহসা দিন বা রাত্রি বা মুহূর্তের মধ্যে মন্ত্রসিদ্ধি লাভ হয়। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এই বশিষ্ঠাসনে সাধনার যোগ্য অধিকারী না হলে ফললাভ ঘটে না। দেখা গিয়েছে অনেকে গভীর রাত্রে জপে বসে বিভীষিকা দেখেছেন, কেউ বা অজ্ঞান হয়ে পড়েছেন, কেউ বা স্থানের উগ্রতা সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে গিয়েছেন। আরও কত না বিভ্রাট ঘটেছে। শোনা যায় বীর সাধক ডাবুকের কৈলাসপতি মহারাজ তাঁর ভৈরবীর সঙ্গে এই শিমুলতলায় জপ করতে গিয়ে অনুভব করেছিলেন তাঁর পিঠে জিভ দিয়ে কি যেন চেটে দিল। এর ফলে তাঁর প্রবল জ্বর আসে এবং সেই জ্বরেই তাঁর দেহান্ত হয়। এখানে বলা প্রয়োজন, এই ডাবুকের কৈলাসপতি কিন্তু বামদেব বাবার গুরু ছিলেন না। বামদেব বাবার গুরু ছিলেন অন্য এক কৈলাসপতি, যিনি ব্রজবাসী কৈলাসপতি নামে পরিচিত ছিলেন। এখন প্রশ্ন হল, ডাবুকের কৈলাসপতির মতো বীর সাধকের ক্ষেত্রে কেন এমন ঘটনা ঘটেছিল? জনৈক ভক্ত এর কারণ জিজ্ঞাসা করায় বামদেব বাবা বলেছিলেন, বাবা বশিষ্ঠের আসনে বসিতে জানা চাই, আসনের যথায় তথায় বসিলে চলিবে না, তাহা হইলে বিঘ্ন ঘটিবে। আসন মধ্যস্থিত মুন্ডের মস্তকে সহস্রার পদ্ম রয়েছে। সেই পদ্মের সহিত সাধকের গুহ্যস্থিত মূলাধার পদ্মের সংযোগ করিয়া বসিতে পারিলে আর কোনো ভয় থাকে না। যাহারা এই সাধনা জানে না তাহারা তো নষ্ট হইবেই। বাবা আরও বলতেন, তারা মা আমার শ্মশানে, অর্থাৎ যথার্থ তারা সাধনা শ্মশান ভাব হৃদয়ে না জাগলে হয় না। তাই প্রকৃত সাধু না হলে, চিত্তশুদ্ধ শান্ত নিরাসক্ত ও সমাহিত না হলে শ্মশান সাধনা নিরর্থক ও সিদ্ধিলাভ সুদূর পরাহত। ডাবুকের কৈলাসপতির এই ঘটনা থেকে এটাই ধারণা করা যায় যে মহাশ্মশানে যেখানে তারামায়ের পাদপদ্মের বেদী অর্থাৎ বশিষ্ঠাসন বিরাজমান, সেই ক্ষেত্রটিতে যাঁরা তন্ত্রে অভিজ্ঞ ও ওই স্থানে সাধনার অধিকারী তাঁদেরই ওখানে জপধ্যান প্রভৃতি করা উচিত। এছাড়া ওই আসনে বিরাজিত তারামায়ের পাদপদ্মের শুধুমাত্র পুজোই সাধনের জন্য উপযোগী।